এটা জনাব বদরুদ্দিন উমর সাহেবের জবানবন্দি। এই কোর্টে তিনি আসতে পারেননি, আল্লাহ তাআলা তার আগেই তাকে কাছে নিয়েছেন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে এমন ভাবে ব্যবহার করেছেন যেটি যেন এটি তার পারিবারিক সম্পত্তি। এই চেতনা একসময় কাজ করেছে, মানুষ বিভ্রান্ত হয়েছে, আবেগে ভেসেছে, কিন্তু পরে দেখা গেছে তার দমন নীতি এবং নির্যাতনের ফলে এই চেতনা ধরা পড়ে গেছে। তিনি এই মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ দেননি। শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানে শেখ মুজিবুর রহমানই মুক্তির একমাত্র পুরুষ, একমাত্র নেতা, এইরকম একটা ঐতিহাসিক মিথ প্রতিষ্ঠা করেছে। অথচ বাস্তবতা হলো 25শে মার্চ 1971-এ শেখ মুজিব রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে পড়েন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বন্দী ছিলেন এবং সেই 9 মাস যুদ্ধের সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। এরপর যখন শেখ হাসিনা বলেন তার পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তখন সেটি ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি বলে মনে হয়। কিন্তু তার শাসন আমলে এই মিথ্যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সেসব তথাকথিত বুদ্ধিজীবী তার শাসন আমলে প্রতিষ্ঠা পেয়েছে, তারাই এই বিকৃত ইতিহাসের বাহক। স্কুলের পাঠ্যসূচি থেকে শুরু করে সমস্ত শিক্ষা এবং গবেষণায় শেখ মুজিবকে এমন ভাবে স্থাপন করা হয়েছে যেন তিনি বাংলাদেশের একমাত্র ইতিহাস। পাকিস্তানি আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল, স্বাধীনতার পর সেটি বাতিল করা উচিত ছিল, কিন্তু তা না করে আওয়ামী লীগ সরকার এটিকে অর্পিত সম্পৃক্ত আইন নামে রূপান্তর করে এবং বহাল রাখে, যার ফলে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুটপাট অব্যাহত থাকে। ধর্মনিরপেক্ষতার দাবি করলেও অর্থনৈতিক স্তরে আওয়ামী লীগ ছিল চরম সাম্প্রদায়িক। হিন্দুদের অর্থ সম্পদ দখল করাকে তারা একটি কাঠামোগত এবং ব্যবস্থাগত প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা খুব বেশি ব্যবহার না করলেও অর্থনৈতিক লুটপাটের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করেছে। সমাজের প্রভাবশালী এলিট, সিভিল সোসাইটি, আমলাতন্ত্র, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী মহল সবাইকে দমন এবং পুরস্কারের নীতিতে নিয়ন্ত্রণ করেছে। এখনো প্রশাসন, বিশ্ববিদ্যালয়, মিডিয়া, বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে। তারা খোলাখুলি না বললেও নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের কেউ কেউ কোনো দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওয়ামী লীগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে। শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল। শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না, কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত। এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে। এটি একটি ভারত ঘেঁষা কাঠামোগত এজেন্ট হিসেবে কাজ করছে, যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। এটাই আমার জবানবন্দি।